দেখে কি মনে হচ্ছে একদম নতুন ফ্যানের কভার না? তো আসুন দেখে না যাক কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। আপনার বাড়িতে যদি পুরনো গেঞ্জি, পুরনো নাইটি বা পুরনো ক্যালেন্ডার থাকে, ফেলে দেবেন না। দেখুন যদি কোনো কাজে লাগে। তো পুরনো জিনিস দিয়ে আমি এত সুন্দর জিনিসগুলো বানিয়ে দেখাচ্ছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। পুরনো যে নাইটিটা, আমার রঙটা একটু ভালো আছে কিন্তু আমার ছিঁড়ে গেছে একটু, ওটা পরা হচ্ছে না। সেই জন্য আমি কি করলাম, নাইটিটাকে উল্টে দিলাম, দিয়ে একটা দড়ি দিয়ে ওই হাতের আর গলার কাছটা আমি বেঁধে দিলাম। দেওয়ার পরে আমাদের কি হয়, শীতকালের সময়তে টেবিল ফ্যানগুলো আমাদের ইউজ করা হয় না, তার জন্য তো কভার আমাদের কিনতেই হয়। তো কভার না কিনে যদি এইভাবে আমরা কভার দিতে পারি তাহলে জিনিসটা কেমন হয়, তাহলে দেখে নিন আমি কেমন করে এটা করছি। এবার তো গরমকাল এসে গেল, শীতকালে আমি এইভাবে রেখে দিই, আবার গরমকালে ইউজ হয়, আবার শীতকালে আবার আমি এইভাবেই ওটাকে মুড়িয়ে রেখে দিই। তো এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পিছনটা মুড়ে দিলাম, ব্যাস কত সুন্দর লাগছে দেখুন তো জিনিসটা দেখতে, একদম পুরো নতুনের মতনই লাগছে, কেনাই মনে হচ্ছে। তো সুন্দর হয়ে গেল না জিনিসটা। আসা যাক দ্বিতীয় টিপসে। আমাদের ঘরে অনেক পুরনো গেঞ্জি থাকে যেগুলো সবসময় ইউজ করা হয় না। তো সেই রকমই একটা গেঞ্জি আমি নিচ্ছি, গেঞ্জিটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি ওই হাতের কাছটাতে একটু কুঁচকে ধরে আমি একটা দড়ি বেঁধে দেব। দড়িটা নিয়ে আমি টাইট করে বেঁধে দিলাম। তারপরে কি হয়, টুকটাক অনেক জামা কাপড় বাচ্চাদের আমাদেরও পরে থাকে এদিক ওদিক, যেগুলো অত কাজে লাগে না, কিন্তু এই কাজটা করলে মনে হবে বা জিনিসটা ফেলে না দিয়ে খুব ভালো তো আমার কাজে লাগানো গেল। দেখুন যেগুলো পরে আছে সেইগুলো আমি এই গেঞ্জিটার মধ্যে কেমন সুন্দর সবগুলো ভরে দেব। আর গেঞ্জি তো অনেকটা জায়গাও হয়ে যায়, অনেক জিনিসও এর মধ্যে ঢুকে যায়। তো দেখুন আমি পুরোটা যেগুলো আমার মোটামুটি হাতের কাছে ছিল সেইগুলো কিন্তু আমি ভরে দিলাম। ভরে দেওয়ার পরে মুখটাকে আমি এইভাবে প্লিট দিয়ে দিয়ে একদম ছোট্ট করে নেব। ছোট্ট করে নিয়ে আমি একটা গাটার বেঁধে দেবো। আমাদের তো অনেক রকমের গাটার থাকে চুল বাঁধার, সেই গাটার একটা এখানে কিন্তু আমি বেঁধে দেবো, তাহলে আর খুলবে না। একটু ঘুরিয়ে নেব, সামান্য প্যাঁচ দিয়ে দিলে কি হবে, খুলবে না আর একদম আটকে থাকবে। এইভাবে আমি এখানে একটা রিবন দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি রিবনটা আটকে দিলাম, ব্যাস সুন্দর একটা কুশন হয়ে গেল। বাচ্চারা পড়তে বসবে তার পিছনে দিয়ে দেন, তাহলে হাতে লাগবে না, পিঠে লাগবে না। বাচ্চাদের পাশে দিয়ে দেন, ওদেরই জামা কাপড় দিয়ে ভরে বানিয়ে দিলাম ছোট্ট একটা কুশন, খুব কাজে লাগবে। আসা যাক তৃতীয় টিপসে। আমরা যখন সেন্ট লাগাই, আমরা সেন্টটা লাগানোর পরে কানের পাশে লাগাই, হাতের এইখানটায় লাগাই, যাতে অনেকক্ষণ গন্ধটা থাকে, বেশ শুকলে ভীষণ ভালো লাগে। তার জন্য একটা ছোট্ট টিপস, এখানে একটু সেন্ট লাগিয়ে, যেখানেই সেন্টটা লাগাই সেইখানে একটু ক্রিম, কোল্ড ক্রিম হোক, এরম ক্রিমই হোক, অল্প পরিমাণে নিয়ে এখানটাতে এইভাবে ঘষে, মানে যেখানেই সেন্টটা লাগাবেন সেখানে একটু ক্রিম নিয়ে এখানটা হালকাভাবে লাগিয়ে নেবেন, তাহলে গন্ধটা না অনেকক্ষণ থাকবে। আসা যাক লাস্ট টিপস। আমাদের ঘরে পুরনো ক্যালেন্ডার থাকে, যেমন এটা আমি নিয়েছি 2024-এর, আমার পুরনো হয়ে গেছে ক্যালেন্ডার, তো আমাকে ফেলেই দিতে হবে, কারণ ঘরের মধ্যে আবর্জনা বেশি রাখবো না, পরিষ্কার করে ফেলেই দেব। ফেলে দেওয়ার আগে এই কাজটা আপনারা একটু করুন, বইয়ের কভার লাগান। আমাদের যুগে কি হতো, তখন তো অত কভারের প্রচলন ছিল না, এখনকার দিনে বাচ্চাদের স্কুলের কভার লাগাতে হবে, নয়তো কভার দোকান থেকে কিনে লাগাতে হবে। আমাদের সময়ে অত কভারের ব্যবস্থা ছিল না, আমাদের নিউজ পেপার দিয়ে, এই ক্যালেন্ডার দিয়ে কিন্তু আমরা কভার লাগাতাম। তো যেগুলো আমাদের পুরনো বই অনেক দিন পড়ে আছে সেইগুলো সুন্দরভাবে কভার খালি না রেখে এই পুরনো ক্যালেন্ডার দিয়ে কভার দিলে বইটাও ভালো থাকবে। সেই জন্য এইভাবে আমি পুরনো ক্যালেন্ডার দিয়ে যে কটা বই হবে আমি সুন্দর করে কভার লাগিয়ে দেব।
তাহলে দেখুন আমার ক্যালেন্ডারটা কত সুন্দর কাজে লেগে গেল। এইভাবে আমরা সংসারের টুকটাক অনেক জিনিস আমরা আর আমাদের বাঁচত করতেই হয়, সেগুলো আমাদের গুছিয়ে কাজ করে নেওয়াটাও উচিত। আপনাদের যদি টিপসগুলো কাজে লাগে অবশ্যই করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।